তো আমরা যেটা বহুপ্রকৃত চ্যাপ্টার সেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা শুরু করছি। আমরা ছোটবেলায় স্কুলের পরীক্ষা 50-এর মধ্যে মনে করো পরীক্ষা, 50-এর মধ্যে আমি পেলাম 30, আমার এক বন্ধু 50-এর মধ্যে পেয়েছে 35, আরেকজন বন্ধু 50-এর মধ্যে পেয়েছে 20, আরেকজন বন্ধু 50-এ পেয়েছে 50। ঠিক আছে, এবার এটাকে আমরা শতকরা, আমরা কি কোন চ্যাপ্টার পড়ছি? পার্সেন্টেজ বা যাকে বলে বাংলাতে শতকরা। শতকরা মানে কি তুমি 100-তে কত পেয়েছো, তুমি 100-তে কত পাবা সেটারই হিসাব করা হবে। আমি তো 50-এ পেয়েছি 30, তাহলে 100-তে হিসাব করে কত হবে? তাহলে আমার কত গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব, তাহলে গুণ করো, এই 0 কেটে গেল, 5 দিয়ে ভাগ করো, 5 20, তাহলে কত হলো? 60% নাম্বার পেয়েছি আমি। কত পেয়েছি? 60%। আমি খুব 60% পেয়েছি। তারপরে দেখো একে 50 দিয়ে 100 দিয়ে গুণ করো, এই 0 কাটলাম, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 70। আমি তো খুঁজছিলাম কিন্তু আমার বন্ধু আমার থেকে বেশি পেয়ে গেল। না বন্ধু সঙ্গে, বন্ধু তুমি ঠিক করলে না এটা। তারপর আরেকজন বন্ধু আছে, এ কত পেয়েছে দেখি, গুণ করি, 40%। এই বন্ধুর মনে একটু আনন্দ জাগো, আমার মনে একটু আনন্দ জাগো যে আমার থেকে তো কম পেয়েছে। আরেকজন আমাদের ক্লাস টপার 50-এ 50, মানে কত পেয়েছে? গুণ করে দাও, 50 না 100%। তাহলে আমরা ভেবে নিই কি ভবিষ্যতে কি হবে? সায়েন্টিস্ট হবে, ইসরোতে যাবে। মেধা এর সঙ্গে আমরা না ভাই ওর সাথে কথা বলে যাবেন, আমি কিছু জানি না, ক্লাসে ফার্স্ট বয়, এরকম না হবে। তাহলে আমরা কি শিখলাম? এটাতে আমরা শিখলাম পার্সেন্টেজ, কি কত পাচ্ছে। বুঝতে পারলে কি বললাম দাদা? তুমি কততে পরীক্ষা আছে কত পাচ্ছ, তার সঙ্গে যদি 100 গুণ করে দাও তাহলে আমার কত হচ্ছে? সেটা আমার পার্সেন্টেজ হবে, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ হবে। এবার আমাদের এক্সাম ওরিয়েন্টেড যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলোতে আমি মুভ অন করছি। তাহলে আমরা কি এক দিয়ে শুরু করছি। এক মানে কত? এক মানে হচ্ছে আমাদের 100%। তারপরে একের পরে কত? একই, কিন্তু ফ্র্যাকশনের মধ্যে সবথেকে বড় কি? ফ্র্যাকশন মানে সব সময় টোটালটা কত হয়? এক হয়। ফ্র্যাকশন মানে এক। তো এক মানে আমার 100%। কোন একটা কাজ, কোনো কিছু সম্পূর্ণ হয়েছে মানে কত? 100% হয়েছে বা এক অংশ হয়েছে। 100% মানে হচ্ছে আমার এক অংশ, বা এক অংশ মানে হচ্ছে আমার 100%। তারপর হাফ মানে কত হবে? 50%। হাফ মানে কত হবে? 50%। হাফ মানে 50%। তাহলে একের 3 মানে কত হবে? একের 3 মানে কত? উপরে 100, 100-কে 3 দিয়ে ভাগ করলে যেটা হয়, তাহলে 100-কে 3 দিয়ে ভাগ করো, 100, 3 3-কে 9, 1 দিন আমরা 16, 3 3-কে 9, আমরা কত? 1 33 পূর্ণ 1-এর 3, কত হচ্ছে? 33 পূর্ণ 1-এর 3। তারপরে কত? 1-এর 4, 1-এর 4 মানে কত? 25%। কেমন করে 25%? 100-কে 4 দিয়ে ভাগ করো, 2 4 50, আবার 2 দিয়ে ভাগ করো, 25। তারপর কত? 1-এর 5, 1-এর 5 মানে কত? উপরে 100, নিচে 5, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 5 গুণ 100, 20%। 1-এর 6 মানে কত? উপরে 100, নিচে 6, তাহলে কত হয়ে গেল? কাটাকাটি যদি করি 3 পাবো, উপরে 50, 50-কে 3 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত পাবো? 50-কে 3 দিয়ে ভাগ করলে 2, 3-কে 3, নাম্বার কত? 2, 3 নাম্বার 0, 3 6 18, নাম্বার কত? 2, তাহলে 16 পূর্ণ 3। এখানে যে নিচে সংখ্যাটা ভাগশেষ থাকে, এটা চলে আসবে কত আমাদের? এটা যে উপরে, আর এই যে যেটাতে ভাগ করছি সেটা চলে আসবে আমাদের নিচে, তাহলে কত হলো? 16 পূর্ণ 2 3। তবে 1-এর 7 মানে 14 পূর্ণ 2 7। আর লিখছি না কিভাবে আসছে, তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভাগ করা হচ্ছে। এখানে যে সংখ্যাটা আছে এটা দিয়ে, এই নিচের সংখ্যাটা দিয়ে 100 কে ভাগ করলে যেটা আসবে সেটাই। তো আমাদেরকে এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। মনে রাখার একটা উপায় বললাম, কি করতে হবে আমাদেরকে? প্রত্যেক দিনের প্র্যাকটিসে আনতে হবে জিনিসগুলো। 1-এর 7 হলো, আমি 10 পর্যন্ত, 1-এর 10 পর্যন্ত দেখাবো, আর 4-5টা তোমাদেরকে স্ট্যান্ডার্ড কিছু পার্সেন্টেজ টু ফ্র্যাকশন লিখে দেবো, যেটা তোমাদেরকে কিন্তু নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই প্র্যাকটিস করে আসতে হবে। না হলে এই ক্লাস থেকে তোমরা বেনিফিট নিতে পারবে না। ক্লাসে বেনিফিট নিতে গেলে আমি যে জিনিসগুলো বলবো প্রত্যেকটা শুনতে হবে, শোনার পর সেটাকে প্র্যাকটিসে আনতে হবে। প্র্যাকটিস আনো, এইভাবে তুমি 3 মাস চলো, তুমি যদি ম্যাথে 0 থাকো, 0 থেকে তোমার ইমপ্রুভমেন্ট তুমি নিজে থেকেই বুঝতে পারবে। কিন্তু তোমাকে ডেইলি
রেগুলারিটি মেইনটেইন রাখতে হবে। যে জিনিসগুলো বলছি ক্যালকুলেশন ক্ষেত্রে সেই জিনিসগুলো করো, তোমার অঙ্কের অনেক অনেক ইমপ্রুভমেন্ট হবে। একের সাথে হলো একের আট, একের আট কত হবে 12.5% বা 12 গুণ একের 2, একের 9 11 গুণ 9 একের 9%, একের 10 10%। আমরা আজকে এতটাতেই থাকছি। একের 10 তোমাদের প্রত্যেকের কাজ করবে, কিন্তু প্রত্যেককে ধরা হবে। ভাববে যে আমি তোমাদের সামনে বসে আছি, সামনে বসে ধরছি পড়াটা, এমনি করে একদম না পড়া পারলে একদম লাঠি রাখা আছে এখানে। তার কিছু যেগুলো স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন গুলো সেগুলো লিখছি। এবার একটা হচ্ছে 3 এর 8 কত হয়, 3 এর 8, 3 এর 8 এখানে কত, একের 8 কত 12.5, তাহলে 3 এর সঙ্গে গুণ করো 37 পূর্ণ একের 2 এত পার্সেন্টেজ, 3 এর 8 মানে 3 এর 8 হলো, তারপর আমরা কত জানবো 5 এর 8 62 পূর্ণ একের 2%। আরেকটা কথা আছে আমাদের একের 7, একের 7 থেকে আমরা জানবো হচ্ছে এটা পরের দিন জানবো। আমরা আরেকটা জানবো স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 1/40, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2.5%, 2.5%। তারপরে কত, তারপরে জানবো আমরা হচ্ছে 3/4, কত বহুল প্রচলিত 3/4 হচ্ছে 75%। কেমন করে হলো, একের 4 মানে কত 25%, এখানে 3 গুণ করে দাও তাহলে কত হলো 75%। 3 এর 4 হলো। আরেকটা 3/5, 1/5 কত, 1/5 কত দেখো 20%, তাহলে 20 সঙ্গে 3 গুণ কত হয় 60%। এই পার্সেন্টেজ গুলো আমাদেরকে একদম পরিচিত আনতেই হবে। আবার বলছি, এক মানে কত 100%, হাফ মানে কত 50%, একের 3 মানে কত 33 পূর্ণ একের 3%, 33 পূর্ণ একের 3%, একের 4 মানে কত 25%, একের 5 মানে একের 5 দেখো কত 20%, সরি এটা 5টা, একের 5 মানে কত 20%, একের 6 মানে 16 পূর্ণ 2 এর 3, একের 7 মানে 14 পূর্ণ 2 এর 7, একের 8 কত 12.5%, একের 8 কত 12.5, তাহলে আজকে ভাবো আমি 12.5% মানে একের 8, আর একের 8 মানে কত 12.5%, একের 8 মানে কত 12.5%, আর 12.5% মানে কত একের 8, একের 9 মানে কত, একের 9 মানে হচ্ছে 11 গুণ একের 9 বা 11 গুণ একের 9 মানে একের 9, 1/10 10%। এবার এই জিনিসটাতে আমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 এর 8 মানে কত 37 পূর্ণ 37.5% বা 37 পূর্ণ একের 2 37.5%, 5 এর 8 মানে কত 62 পূর্ণ একের 2% বা 62 পূর্ণ একের 2%, 1/40 মানে কত 2.5%, 3/4 মানে কত 75%, 3/4 মানে কত 75%, কত পার্সেন্ট 75%, 3/4 মানে কত পার্সেন্ট 75%, 3/4 কত বলো তোমরা বলো, 3/4 কত 75%, কত পার্সেন্ট 3/4, 3/4 কত 75%, 3/4 তাহলে কত বলো 75%, 3/4 কত 75%, আর 3/5 কত 60%, কত বললাম বলো আবার বলো 60%, 3/5 কত 60%, বুঝতে পারলে? তাহলে আজকে আমাদের এই পার্টটা আশা করি সবার ক্লিয়ার। না বুঝতে পারলে আরেকবার তোমরা রিপ্লে করে দেখে নিবা। আশা করি সবাই একদম একদম বেসিক ভাবে নরমাল ওয়েতে বোঝানোর চেষ্টা করুন সবাইকে, সবাই হয়তো বুঝতে পেরেছো জিনিসটা। যারা যারা স্ক্রিনশট আছে নাও নিয়ে নেবে, আর ভিডিও অবশ্যই কিন্তু বলছি একদম বেসিক থেকে শুরু করছি, বেসিক থেকে শুরু করে যা যা কোশ্চেন এসেছে আমাদের একটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে এক একটা জিনিসের, কিরকম তৈরি হবে আগে বেসিক গুলো করে নেবো, তারপর আমাদের যে রিসেন্ট যে এক্সাম গুলো হয়েছে প্রত্যেকটা আমরা কোশ্চেন সলভ করবো, প্রত্যেকটা এক একটা কাল থেকে আমাদের কোশ্চেন বোর্ডে কোশ্চেন লিখে লিখে সলভ করানো হবে। প্রথম আমরা যে টাইপ গুলো আছে টাইপ গুলো ধরে আগে করে নেবো, টাইপ গুলো করার পর তারপর আমরা যে কোশ্চেন গুলো এক্সামে এসেছে এই এক্সাম ওরিয়েন্টেড যে রিসেন্ট পরীক্ষাগুলোতে এসেছে সেগুলো, যেমন 2018-19 বা 21 এর যে এনটিপিসি গ্রুপে যেগুলো যে কোশ্চেনগুলো সম্পূর্ণ আসা ম্যাক্সিমাম টাইপটা কভার করার চেষ্টা করবো এখানে। তারপর আমাদের এসএসসি জিডি তে যে কোশ্চেনগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করবো। আর ম্যাথ আলাদা কিছু এরকম কিছু হয় না যে ওই পরীক্ষাতে অন্যরকম কিছু, এবারে যদি আমরা অ্যাডভান্স কিছু বলি যেমন সিজিএল এর ক্ষেত্রে কি হয়, এসএসসি এর ক্ষেত্রে একটু আলাদা হয়ে যায় কি মানে ক্যালকুলেশন সবথেকে করা বেশি হয়, কিন্তু টাইপ একই থাকে, টাইপ প্রায় একই রকম, টাইপ সব অঙ্কের একই, তোমাকে ভাষা এখানে হচ্ছে ভাষার সঙ্গে পরিচিতি লাভ করতে হবে, আর যে পার্সেন্টেজ গুলো বললাম এই সংখ্যাগুলোর সঙ্গে আমাদেরকে খেলতে শিখতে হবে। এবার আরো কিছু জিনিস দেখা যাক।
আমি বললাম আমার বেতন 30% বেড়ে গেছে। আমি বললাম আমার বেতন 30% বেড়ে গেছে, মানে আগে কি আমি আগে যত ইনকাম করতাম তার থেকে আমি এখন কি 30% বেশি ইনকাম করি, ঠিক আছে। অথবা এরকম হতে পারে যে আমার বেতন 40% কমে গেছে। এই জিনিসটাকে আমরা আজকে অঙ্কের ভাষায় আরো সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করবো। বললাম যে কারো বেতন, কোন একজন ব্যক্তির বেতন 50% বেড়েছে, 50% বেড়েছে, 50% কি হয়েছে? প্লাস, প্লাস মানে বেড়েছে। তার মানে কত? 50% মানে আমরা এখনই শিখলাম কত, বলো বলো 50% মানে কত? 50% মানে হাফ। কত? হাফ, হাফ, ঠিক আছে। তাহলে লোকটার বেতন কত? এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর বেস, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে প্রথম ইনিশিয়ালি বা প্রথম অবস্থায় লোকটার যা বেতন, সেটা হচ্ছে আমরা ওটাকে ধরবো সবসময় নিচের সংখ্যাটাকে। নিচেরটা সবসময় বেস, আমাদের নিচের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে সবসময় বেস। তাহলে লোকটার প্রথমে বেতন ছিল কত? প্রথমে বেতন আর বর্তমানে বেতন, কিরকম হবে? প্রথমে বেতন কত ছিল? 2 ইউনিট। এখন বেতন কত? কি লিখেছে এখানে? প্লাস। তাহলে কত লিখবো এখন? এখন বেতন হয়ে গেছে 3 ইউনিট, ঠিক আছে। এবার কারো বেতন 50% মনে করো কমে গেছে, বললাম 50% হ্রাস পেয়েছে। 50% মানে কত বলো? 50% কত? 1/2 কমে গেছে। তাহলে ইনিশিয়াল কত ছিল? 2 ছিল, 1 কমে গেছে, তাহলে 2 বিয়োগ 1 করলে কত হয়? 1 হয়েছে, হলো। আবার মনে করো যে লোকটার বেতন 33% ইনক্রিজ হয়েছে, বেড়েছে। তাহলে 33% মানে কত? এখনই শিখলাম, বলো 33% মানে কত? 1/3। কত? 1/3। 33% মানে 1/3। তাহলে কারো বেতন কত টাকা আছে? 3 টাকা আছে, 3 টাকা আছে। তাহলে কত বেড়েছে? 1 বেড়ে গেছে। 3 টাকা থেকে 1 টাকা বাড়লো, তাহলে কত টাকা হলো? 4 টাকা হলো। কত বেতন হলো? 4 টাকা। এবার যদি কারো ডিক্রিজ হয় বা কমে যায় বা হ্রাস পায়, তাহলে কত হবে? 33 পূর্ণ 1/3। এটা মানে কত বলো? এখনই বললাম 33 পূর্ণ 1/3 মানে কত? 1/3। কমে গেছে, তার মানে কত হয়ে গেল? 3 থেকে কত হয়েছে? ছিল কত? 3। তাহলে কমে গেছে, তাহলে হয়ে গেল কত? 2। এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে। শুধু পার্সেন্টেজ বলে না, পার্সেন্টেজ হচ্ছে অ্যারিথমেটিকের মাদার বলতে পারি আমি, অ্যারিথমেটিকের মাদার বা ফাদার। অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টারে এর সব ইউজ আছে। এটার সঙ্গে যার জন্য আমাদের পরিচিতি করতে হবে, মাদার বা ফাদার বলতে পারবে। অ্যারিথমেটিকের সবথেকে একদম বেস চ্যাপ্টার হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজের ক্ষেত্রে যে জিনিসগুলো বলছি, এই জিনিসগুলো তোমরা যদি বুঝে যাও, তাহলে তোমাদেরকে ভাবতে হবে না যে পরের চ্যাপ্টার অনেক বেনিফিট আছে। তাহলে বুঝতে পারলে, যদি আমাকে ইনক্রিজ বলে তাহলে প্লাস ভাববো, যেটা নিচে থাকবে বেস, উপরে যেটা থাকবে তার সঙ্গে ওটা প্লাস করে বেড়ে যাবে। 2 থেকে তাহলে 3 হয়েছিল, বেড়েছিল, তারপর আবার বললাম কমলো, তাহলে 2 থেকে কত হলো? তাহলে বুঝতে পারলে সবাই কি জিনিস বললাম? নিচেরটা সবসময় আমার ইনিশিয়ালি থাকে, ইনিশিয়াল বা প্রথম অবস্থায় যে বেতনটা থাকে সেটা হচ্ছে আমার নিচেরটা। তারপরে যদি হ্রাস বলে তাহলে মাইনাস করবো, প্লাস বললে আমরা হ্রাস বললে মাইনাস, আর যদি বৃদ্ধি বলে তাহলে আমরা প্লাস করবো। এই জিনিসটা বুঝতে পারলো? তাহলে এবার আমি তোমাকে অনেকগুলো জিনিস এখানে করে দেখাচ্ছি কিভাবে ইনিশিয়াল আর ইকুয়াল। লিখলাম 20%, 25%, সবগুলো কি লিখছি? প্লাস মানে কি? প্লাস মানে কি বললাম? বৃদ্ধি। প্লাস মানে বৃদ্ধি, বেড়েছে। 25% লিখলাম। তারপর 40% না, 2.5%, তারপর কত লিখবো? 10%, 12.5%। এগুলো সবগুলো বললাম বৃদ্ধি, তাহলে কত? এটা মানে 20% মানে কত বলো? 20% মানে কত?
1/5 কি হয়েছে, বেড়েছে না? তাহলে লোকটা, তাহলে এটা হয়ে গেল ইনিশিয়াল, এটা হয়ে গেল ফাইনাল। তাহলে ইনিশিয়ালি কত হবে? তাহলে ইনিশিয়ালি কত হবে? ইনিশিয়াল কত ছিল 5, ফাইনাল কত হয়ে যাবে 6। 25% 25% মানে কত? 25% মানে 1 এর 4, তাহলে কত হয়ে গেল? ছিল কত 4, হবে কত ফাইনালে 5। 25 এটা কত 2.5 বললাম, অনেক ইউজ আছে। 2.5 মানে কত 1/40, 1/40 তাহলে কত হয়ে গেল? 40 ছিল, 40 এর সঙ্গে 1 যোগ, 40 এর সঙ্গে 1 যোগ, তাহলে কত হয়ে গেল? 41 হলো। 10% 10% মানে কত? 1 এর 10, 10% মানে 1 এর 10, 10 প্লাস 1 তাহলে কত ছিল? কত 10 হলো কত 11। 12.5% মানে কত? 1 এর 8 ছিল কত 8, হয়েছে কত? কত বাড়লো বলো, কত বেড়েছে? 1 বেড়েছে 8 থেকে, তাহলে ছিল 8 টাকা ইনিশিয়ালি বেতন, হয়ে গেছে কত 9 টাকা। বুঝতে পারলো সবাই জিনিসটা? কি বললাম তাহলে আমি জিনিসটা? যদি প্লাস বলে ইনিশিয়াল সবসময় নিচেরটা হচ্ছে বেস, সবসময় নিচেরটা কি বেস, নিচেরটা হচ্ছে বেস, নিচেরটা সবসময় আমার বেস, নিচেরটা হচ্ছে সবসময় বেস। তাহলে 5 থেকে কত হয়ে গেল? বেড়ে 6। নিচেরটা কত ছিল 4, 4 থেকে হয়ে গেল কত 5। নিচেরটা কত ছিল 40%, 1/40, 40 থেকে প্লাস 1 বেড়েছে তাহলে 41। 10 ছিল হয়ে গেল কত 11, 8 ছিল কত হয়ে গেল 9 হয়ে গেল। বুঝতে পারলাম? এবার যদি এটাই যদি আমার কি হতো, যদি এখানে যদি মাইনাস লেখা থাকতো, কি লেখা থাকতো এখানে? এখানে যদি মাইনাস লেখা থাকতো, বলো তো নিজেরা পারবে না? মাইনাস থাকলে কি করতে হবে? যদি এখানে মাইনাস থাকতো, যদি হ্রাস পেতো আমার, যদি ইনক্রিজ না ডিক্রিজ হতো, তাহলে কত হতো? যদি যদি ইনক্রিজ, এটা কি হয়েছে ইনক্রিজ হয়ে যদি ডিক্রিজ হতো তাহলে কত হতো? কমে গেলে কত হতো? তাহলে এটা কত মাইনাস করতাম, এখান থেকে এটা মাইনাস করতাম। তাহলে ইনিশিয়ালি কত ছিল আমার? 5 টাকা বেতন ছিল, কম, আমি কোম্পানিতে ভালো কাজ করতে পারছি না, আমার বেতন কমিয়ে দিয়েছে 20%, মানে 5 টাকা থেকে কত হয়ে গেছে এখন আমার 4 টাকা হয়ে গেছে, মানে কি করবো আমার প্রমোশন হয়নি, ডিমোশন হয়েছে। 25% ছিল, 25% থেকে কত হয়ে গেছে? এক কমে গেছে, তাহলে ছিল 4 টাকা, এখন আমার বেতন কত টাকা? 3 টাকা। আগে ছিল কত 40 টাকা, তাহলে এখন বেতন কত 1 টাকা কমে গেছে, তাহলে 40 থেকে 1 বাদ, তাহলে 39 হলো। 10% ছিল, 10% থেকে কত হয়ে গেছে আমার? 1 কমে গেছে, 1 কমে গেছে, তাহলে আমার কত হয়ে গেছে? 9 হয়ে গেছে। আগে ছিল কত 8 টাকা, তাহলে এখন হয়ে গেছে কত 7 টাকা। 8 টাকা থেকে কত হয়ে গেছে? 7 টাকা। 8 টাকা থেকে কত হয়ে গেছে? 7 টাকা। আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম প্রত্যেককে। ইনক্রিজ জানলাম, ডিক্রিজ জানলাম। আরেকটা জিনিস এখানে লিখছি আমি, a ইকুয়াল টু লিখলাম b ইনটু c, a ইকুয়াল টু লিখলাম b ইনটু c, a ইকুয়াল টু লিখলাম b ইনটু c। এর উপর এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো টাইপের অঙ্ক করতে পারবো, অনেকগুলো টাইপের অঙ্ক। শুধু সেটা লাভ ক্ষতিতে নয়, পার্সেন্টেজে নয়, আমরা এটা টাইম এন্ড ওয়ার্ক করতে পারবো, এর প্রয়োগ দেখতে পাবো আমরা। আর কোথায় দেখতে পাবো? টাইম এন্ড ডিসটেন্সে দেখতে পাবো, প্রফিট এন্ড লসে দেখতে পাবো, পার্সেন্টেজে দেখতে পারবো, অনেক জায়গা আছে, অনেক প্রয়োজন। আমরা যখন আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে পরিমিতিতে দেখতে পাবো এই জিনিসটা। তার মানে কি এখানে এখানে কি আছে? দুটো জিনিস আছে। এই জিনিসটার মান কি হচ্ছে? এই দুজনের উপর ডিপেন্ড করছে। যেমন আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে একজনের এখন দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল 20, দুটো সংখ্যার গুণফল কত বললাম? 20। বুঝতে পারলে কি বললাম? দুটো সংখ্যার গুণফল 20। একটি সংখ্যা তাহলে ধরলাম আমি 4, আর আরেকটি সংখ্যা ধরলাম 5, তাহলে 4 পাচ্ছে 20, 4 পাচ্ছে 20। তাহলে ফার্স্ট সংখ্যাটা কত আমার? 4, দ্বিতীয় সংখ্যা সেকেন্ডটা কত? 5, কত? 5। এবার এই যে 20 মানটা আছে, 20 কার উপর ডিপেন্ডেন্ট? এই 20 মানটা ডিপেন্ড করছে 4 আর 5 এর উপর, 4 আর 5 এর উপর। আমরা যদি 4 কে বাড়াই তাহলে 5 কমে যাবে, 5 কে বাড়াই তাহলে 4 কমে যাবে। কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের কি থাকতে হবে? ফিক্স থাকতে হবে। যখন বলে দিবে অঙ্কের মধ্যে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে না, 20টা চেঞ্জ হচ্ছে না, তখন আমাদেরকে এদেরকে বাড়াতে কমাতে পারে, কিন্তু এই মানটা চেঞ্জ হবে না। যেমন আমি দেখানোর চেষ্টা করছি, বললাম
আমি বললাম এই যে ফার্স্ট সংখ্যাটা হয়ে গেল 2, ফার্স্ট সংখ্যাটা কত হয়ে গেল 2, কত হয়ে গেল ফার্স্ট সংখ্যাটা 2। তাহলে তুমি বলো এখানে 2 আছে, এটাকে 20 বানাতে গেলে তাহলে কত গুণ করতে হবে 2 এর সঙ্গে, কত গুণ করতে হবে 2 এর সঙ্গে বলো, 2 এর গুণ নাম তো কতবার বলে 10 বারে, এটা দিয়ে ভাগ করতে কত হলো 10, কত হয়ে গেল 10। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে সংখ্যাটা ছিল 4, এই 4 থেকে কত হয়েছে, 4 থেকে কত হয়ে গেল 2 কমেছে, কিন্তু এই সংখ্যাটা লক্ষ্য করো 5 থেকে কত হয়েছে, কত হয়েছে 5 থেকে কত হয়েছে 10 হয়েছে, তার মানে কত বেড়েছে 5 বেড়েছে। তাহলে আমি যদি এদিকে লক্ষ্য করি পার্সেন্টেজ হিসাবে হিসাব করি, তাহলে এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা 4 ছিল, এই সংখ্যাটা কত ছিল 4, 4 থেকে কত কমেছে, 4 থেকে কত হয়েছে, 4 থেকে হয়েছে 2, তার মানে কমলো কত, কমলো কত বলো 2 বিয়োগ করো, তাহলে কত হলো 2 কমেছে, কত কমেছে 2 কমেছে, তাহলে উপরে কত হয়ে গেল 2, উপরে কত হলো 2, কত পার্সেন্টেজ হিসাবে বের করব, তাহলে ইনটু 100, তাহলে কত হবে 2 2 4, 2 2 4 50, তাহলে সংখ্যাটা কত কমলো 50% কমেছে, কত কমেছে 50%। ফার্স্ট সংখ্যাটা 50% কমালাম, তাহলে অটোমেটিক্যালি এই সংখ্যাটা কত হয়েছে দেখো, এই সংখ্যাটা কত হচ্ছে, ছিল কত 5, এই সংখ্যাটা ছিল কত 5, 5 থেকে কত হয়েছে, 5 থেকে কত হয়েছে, 5 থেকে বেড়ে কত হয়েছে 10, তাহলে 5 এর সঙ্গে কত যোগ করেছে আমরা 5, তার মানে কত বাড়লো, সংখ্যাটা বাড়লো কত 5 বাড়লো, তাহলে কত পার্সেন্ট বাড়লো, দ্বিতীয় সংখ্যাটা কত বাড়লো, দ্বিতীয় সংখ্যাটা বাড়লো আমাদের 100%। এটা কিন্তু ডিক্রিজ হয়েছে, এটা কি হয়েছে ইনক্রিজ হয়েছে। এর উপর ডিপেন্ড করে বহু বহু অঙ্ক আছে, আমাদের অনেক অঙ্ক আছে এই টাইপের উপর, এর মান b * c এর উপর ডিপেন্ড করে অনেক অঙ্ক, আমরা কাল থেকে এই টাইপের অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু অঙ্ক শিখতে পারবো এই টাইপের উপর ডিপেন্ড করে, এই টাইপের উপর, এই টাইপের উপর, শুধু এটা মনে রাখবে এর মান কারো কারো মানে একটা দুটো তিনটা রাশি আছে, তিনটা রাশির মধ্যে এই যে রাশিটা প্রথমে যে রাশিটা সেটা কোনো দুটো রাশি আছে, তাদের গুণফলের উপর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে আমাদেরকে এটা একটা করতে হবে। তাহলে তুমি লক্ষ্য করো কি বললাম, একটা 20 ছিল, আমি 20 কে চেঞ্জ করতে পারছি না, 4 * 5, তাহলে কত হলো, এটা কত বাড়লো, এটা কমলো কত 2 কমলো, 2 মানে কমা মানে কত, 4 থেকে 2 হলো, তার মানে কত হলো 2, মানে হচ্ছে 50% কমলো। তাহলে এই দিকটাতে কত হলো দেখো, লক্ষ্য করো 5 থেকে কত হয়েছে 10 হয়েছে, তাহলে 5 থেকে 10 হলো, তাহলে বাড়লো কত 10, 5 থেকে 10 তার মানে 5 বাড়লো, 5 এর মধ্যে 5 বেড়েছে, তাহলে 100 তে কত বাড়বে, 100 তে 100 বাড়বে, তাহলে একটা বাড়ছে তো একটা কমছে, একটা কমছে তো একটা বাড়ছে। তাহলে এই জিনিস আরো তোমাদের দু তিনটা উদাহরণ দেখানোর চেষ্টা করছি। অঙ্ক তাড়াহুড়া করলে হবে না, এখানে আমাদেরকে বেসিক জিনিসগুলো শিখতে হবে, এই ফান্ডামেন্টাল গুলো তুমি পরিষ্কার করো, আস্তে আস্তে করে এগোতে থাকো, দেখতে হবে ইমপ্রুভমেন্ট পার্সেন্টেজ এমন জলের মতন হয়ে যাবে, নিজেই বুঝতে পারবে। 7 দিন ক্লাস করো, 7 দিন ক্লাস পর নিজে থেকেই বুঝতে পারবে আমার মধ্যে ইমপ্রুভ এসছে কিনা। তাহলে এখানে আরেকটা সংখ্যা পেলাম, আমি বললাম এটাকে আমি কত ধরলাম, 40 ধরলাম, 40 না তো যে কোনো ধরলাম, একটি 60 ধরলাম, 60 ধরলাম, আর এই তাহলে আমি ধরলাম কত 15 ধরলাম, এই 2 ধরলাম, 15 ধরলাম আর 2 ধরলাম। ঠিক আছে, বলে দিবে আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়নি, 60 চেঞ্জ করা যাবে না, 60 চেঞ্জ করা যাবে না যদি এই টাইপের একটা টাইপ 1 টাইপ। কালকে আমরা পরের দিন নেক্সট ভিডিওতে আমরা এই টাইপ 1 এর অনেক কটা অঙ্ক দেবো, 10-15টা তো দেখবো, মিনিমাম তো 10টা ধরে রাখবো এই টাইপের অঙ্ক মনে রাখবো। তাহলে এবার আমি বললাম যে এটা আমার বেড়ে 30 হয়ে গেছে, ফার্স্ট সংখ্যাটা বেড়ে 30 হয়ে গেছে, তাহলে বলো 30 আছে এখানে কত, এর সঙ্গে তাহলে কত গুণ করতে হবে, ও না সরি এখানে 4 হবে, 4 15 সরি, তাহলে 15 * 4। এবার তাহলে বলো এটা 30 যদি হয়ে যায় তাহলে এটা কত হবে, আমার অটোমেটিক্যালি কত হবে 2 হবে, অটোমেটিক্যালি কত হবে 2 হবে। তাহলে লক্ষ্য করো কত হচ্ছে, তাহলে কত হলো 15 থেকে কত হয়েছে, 15 থেকে কত বেড়েছে 15 বেড়েছে, তাহলে 100% বাড়লো। তাহলে এটাতে কত হবে তোমার, তখন লক্ষ্য করো 4 থেকে কত কমেছে 2 কমেছে, তাহলে কত কমলো 4 × 25 100, 25, তাহলে 50% কমলো, 50% কমলো, 50% কমলো। আর একটা एग्जांपल নিই, 200 নিলাম আর একটা নিলাম 200, তো 200 নিলাম আর কত ধরবো 50 ধরবো, আচ্ছা চলো
এবার আমি কি করেছি, এটা হচ্ছে আনচেঞ্জ থাকবে, তাহলে 200 কে চেঞ্জ করা যাবে না, তাহলে আমি কত হবে এখানে বললাম এটা কমে গেছে, এটা হয়ে গেছে 25, তাহলে 25 এটা কত হলো 8 হয়ে গেল, এটা কত গেল 8, তাহলে সেম কত হচ্ছে মানে 50, 50 এ কত গুনবো 25 ইনটু 100, 25 ইনটু 100 এবারে 25 আমরা কত হচ্ছে 50% কম, তাহলে এই কত হবে 4 থেকে কত হয়েছে, 4 থেকে কত বেড়েছে 4 ইনটু 100, তাহলে কত 100%, কত পার্সেন্ট? বুঝতে পেরেছ আশা করি। তাহলে গুণফলটা যদি স্থির থাকে সেটা প্রথম সংখ্যা বলা থাকতে পারে, দ্বিতীয় সংখ্যা থাকতে পারে, যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, তারপর হচ্ছে কারো ইনকামের উপর ডিপেন্ড করে, কারণ সব টাইপের আমরা এই যে লিখলাম এটার উপর, আর বাকি যে ফ্র্যাকশনটা থাকলো সেটা আলোচনা করবো। তো তোমাদের কাজ থাকলো কি কি দিলাম, তাহলে আজকে আমি টাস্ক তোমাদের টাস্ক দেওয়া থাকলো ক্যালকুলেশন করবে 1 থেকে 10 কি স্কয়ার, 1 থেকে 10 স্কয়ার, তারপর 1 থেকে 5 কিউব, 1 থেকে 5 কিউব। ইনিশিয়ালি একদম আস্তে আস্তে লিখতে হবে, মনে হবে যে এই 1 থেকে 5 আমি তো জানি না, জানলাম তুমি লিখতে হবে, লিখতে শুরু করে আস্তে আস্তে টার্গেট বাড়বে। 1 থেকে 5 কিউব হয়ে গেল, 1 থেকে 5 কিউব, আর 13 15 17 টেবিল। আর আমি ক্লাসের শুরুতে যে গুণগুলো করেছিলাম ওটা 10টা গুণ করবে, 10টা গুণ করবে। এটা থাকবে, এটা করার পর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। থ্যাংক ইউ, আজকের মতো এখানে রাখবো, নমস্কার।